পৃথিবীর পর এবার মানুষের তৈরি মহাকাশ বর্জ্যের চিহ্ন পড়ল চাঁদের বুকেও। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটের একটি পরিত্যক্ত অংশ ঘন্টায় প্রায় ৫,৪০০ মাইল গতিতে আছড়ে পড়েছে চাঁদের পৃষ্ঠে। কিন্তু ভয়াবহ এই সংঘর্ষে চাঁদের ঠিক কতটা ক্ষতি হয়েছে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। কোটি কোটি বছর ধরে মহাকাশের অসংখ্য উল্কাপাতের ক্ষত বহন করছে চাঁদ। এবার সেই তালিকায় যুক্ত হলো মানুষের তৈরি মহাকাশ বর্জ্যের নতুন একটি আঘাত। ৫ আগস্ট স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটের একটি পরিত্যক্ত আপার স্টেজ ঘন্টায় প্রায় ৫,৪০০ মাইল বা ৮,৭০০ কিলোমিটার গতিতে চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়ে। সংঘর্ষের পর দক্ষিণ কোরিয়ার মহাকাশ গবেষণা সংস্থার দানুরি লুনার অরবিটার ওই এলাকা পর্যবেক্ষণ করে। তাদের তোলা আগের ও পরের ছবির তুলনায় চাঁদের পৃষ্ঠে নতুন আঘাতের চিহ্ন ও আশেপাশের পরিবর্তন স্পষ্টভাবে ধরা পড়ে। প্রায় ৪ টন ওজনের রকেটের অংশটি চাঁদে আঘাত হানার সময় বিপুল পরিমাণ শক্তি মুক্ত করে। সংঘর্ষের আগে করা বিভিন্ন বৈজ্ঞানিক হিসেবে এর শক্তি প্রায় ৩ টন টিএনটি বিস্ফোরণের সমান হতে পারে বলে ধারণা করা হয়েছিল। আঘাতে কয়েক দশক মিটার প্রশস্ত একটি গর্ত তৈরি হওয়ার পাশাপাশি আশেপাশে ছড়িয়ে পড়ে চাঁদের ধুলা ও পাথরের কণা। দানুরির ছবিতে সংঘর্ষস্থলের আশেপাশে আগের তুলনায় অন্ধকারও দেখা গেছে। রকেটটির এই অংশ ২০২৫ সালের ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। একই মিশনে যুক্তরাষ্ট্রের ফায়ারফ্লাই এয়ারোস্পেসের ব্লু গোস্ট এবং জাপানের আইস্পেসের একটি চন্দ্রযান বহন করেছিল ফ্যালকন 9। মিশনের কাজ শেষ হওয়ার পর আপার স্টেজটি মহাকাশে থেকে যায়। পরে সূর্য, পৃথিবী ও চাঁদের মহাকর্ষীয় প্রভাবের কারণে এর গতিপথ বদলে শেষ পর্যন্ত চাঁদের দিকে চলে যায়। তবে বিজ্ঞানীদের কাছে ঘটনাটি শুধু মহাকাশ বর্জ্যের উদাহরণ নয়, এটি একটি গুরুত্বপূর্ণ গবেষণার সুযোগও। চাঁদে নিয়মিত প্রাকৃতিক বস্তু আঘাত করলেও সেগুলোর সঠিক ভর, গঠন কিংবা গতি আগে থেকে জানা কঠিন। কিন্তু এই রকেট অংশটির উৎস, আকার এবং আনুমানিক ভর জানা থাকায় সংঘর্ষের শক্তি, গর্ত তৈরির প্রতিক্রিয়া এবং ধুলা ছড়িয়ে পড়ার ধরন আরও নির্ভুলভাবে বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে ঘটনাটি সামনে আনছে নতুন উদ্বেগ। চাঁদে মানুষের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে পরিত্যক্ত রকেট ও মহাকাশযানের সংখ্যা বাড়লে ভবিষ্যতে এমন অনিয়ন্ত্রিত সংঘর্ষ নভোচারী রোবটযান কিংবা চন্দ্রপৃষ্ঠে স্থাপিত অবকাঠামোর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। ফলে চাঁদের বুকে তৈরি নতুন এই গর্ত কেবল একটি রকেটের আঘাতের চিহ্ন নয়, ভবিষ্যতের চন্দ্র অভিযানে মহাকাশ বর্জ্য ব্যবস্থাপনা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তারও একটি সতর্কবার্তা। শিহাব ইসলাম, ATN নিউজ।